প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে আ কাপ অফ টি, আ কাপ অফ মিল্ক, আ কাপ অফ সুগার, তারপরে হচ্ছে আ বটল অফ ওয়াটার, আ বটল অফ জুস, আ বটল অফ ওয়েল, আ বটল অফ হুইস্কি, ধুমধাম ধুমধাম প্র্যাকটিস করব। Assalamu alaikum. Thanks for clicking me. Welcome back to Nasir English Club. It's your career clinic. My friends, today আমরা আজকে শিখতে চলেছি a bottle of, a cup of, a glass of, a mug of। এই ক্ষেত্রে এর অর্থগুলো কি দাঁড়ায়? আ বটল মানে একটা বোতল, আ কাপ বলতে একটা কাপ, আর গ্লাস বলতে একটা গ্লাস, আর জার বলতে একটা জার, আর মগ মগ বলতে ওই যে মগ। এখন আমরা প্রায় কথা বলতে গিয়ে আমরা বলি যে এক মগ মানে এক মগ পানি বা এক মগ তেল বা এক মগ লবণ পানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলতে গিয়ে সারাদিনের মধ্যে প্রায় এই কথাগুলো বারবার বলি। যেমন বলি যে এক গ্লাস দুধ, এক কাপ চা, এক বোতল পানি। তো এই যে এক বোতল পানি, এক কাপ চা, এক্ষেত্রে আমরা কিভাবে এটা বলবো? বটল বলতে তো বোতল। আচ্ছা, একটা বোতলে কি শুধু পানি থাকে? পানি থাকে না, তেল থাকে, তারপরে পেট্রোল থাকে, আরও লিকুইড জাতীয় অনেক কিছুই থাকে। সেক্ষেত্রে আমরা বলবো আ বটল অফ ওয়াটার, আ বটল অফ কফি, টি, মিল্ক, ওয়েল, পেট্রোল, যে কোনো জিনিস আমরা দিতে পারি। আ কাপ অফ দিয়েও আমরা করতে পারি, যেমন আ কাপ অফ ওয়াটার, আ কাপ অফ ওয়াটার মানে এক কাপ পানি, আ কাপ অফ কফি, আ কাপ অফ টি, আ কাপ অফ মিল্ক, আ কাপ অফ যা যা লিকুইড আছে বসিয়ে দেবো। এরপরে হচ্ছে আ গ্লাস, এক গ্লাস দুধ, আ গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ কফি, আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ যা যা তরল আছে দিতে পারি। চাইলে কিন্তু আমরা চিনিও দিতে পারি। আ গ্লাস অফ সুগার, আ গ্লাস অফ রাইস। রাইস কাউন্ট করা যায়, সুগারও কিন্তু কাউন্ট করা যায়। তারপরেও এটা কাউন্টিং করে আমরা সেল করি না, যার কারণে এটা আনকাউন্টেবলের কলামে থাকবে, আনকাউন্টেবলের এরিয়াতে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়টা। এবার হচ্ছে আ জার অফ মিল্ক, এক জাগ মিল্ক, এক জাগ জুস, ডেড জুস। শীতের সময় আসছে, জুস, ডেড জুস বলতে খেজুরের রস। ওকে, তারপর হচ্ছে আ মগ অফ, এক মগ কী হতে পারে? হ্যাঁ, এক মগ তেল হতে পারে। আ মগ অফ ওয়েল হতে পারে, এক মগ চিনি হতে পারে, লবণ হতে পারে, যেগুলো ছোটো ছোটো আনকাউন্টেবলের মধ্যে পড়ে। যে কোনো জিনিস আমরা দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে আ কাপ অফ টি, আ কাপ অফ মিল্ক, আ কাপ অফ সুগার, তারপরে হচ্ছে আ বটল অফ ওয়াটার, আ বটল অফ জুস, আ বটল অফ ওয়েল, আ বটল অফ হুইস্কি, ধুমধাম ধুমধাম প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ কফি, আ গ্লাস অফ টি, আ গ্লাস অফ ওয়েল, আ গ্লাস অফ পেট্রোল। এভাবে ধুমধাম ধুমধাম প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।